আগাছার চাষ করা যায়? আগাছাকে আগে দূর করতে হবে, তারপরে সেখানে নতুন করে বীজ দিয়ে সেটা আবাদ করতে হবে। তো বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এটা সকলের ডিমান্ড। এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন, এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ আগাছার মধ্যে তো বীজ ছিটানো যায় না। বীজ তখনই কাজে লাগবে যদি আগাছা মুক্ত হয়, পরিবেশটা ঠিক হয়। তো বাংলাদেশে নির্বাচনের একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ করতে যতটুকু সরকার, যতটুকুই সময় দরকার অতটুকু সময় সরকারকে দেওয়া দরকার। আমরা মনে করি আবার এইটা সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা, এটাও কিন্তু একটা ষড়যন্ত্র হবে। সেই জন্য দীর্ঘসূত্রিতা নয়, যত দ্রুত পারা যায় সংস্কার কাজকে শেষ করে নির্বাচনের ব্যবস্থা করে, এটা যদি হয় তাহলে আমরা সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের মাধ্যমেই করতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য আমি লম্বা কথা বলতে চাচ্ছি না, সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে শেষ করতে চাই। বাংলাদেশের মানুষ এখন আশা করে যে বাংলাদেশ যেন আগের মতো আবার ওই ধরনের জুলুম অত্যাচারের মধ্যে তারা যাতে নিপতিত না হয়, এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকে যেন শক্ত হাতে মোকাবিলা করা হয়। কারণ দুর্বল কোনো প্রশাসন দিয়ে কিন্তু শক্ত জিনিসকে মোকাবিলা করা যায় না। শক্ত লোকের জন্য শক্ত প্রশাসন হতে হবে। সেজন্য যারা অস্ত্রশস্ত্র নিয়ে মানুষকে খুন করার যাদের অভ্যাস আছে, দেখামাত্র গুলি করার মতো নিষ্ঠুর নির্দেশ দেওয়ার যাদের এ ধরনের জঘন্য অভিজ্ঞতা আছে, তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে শায়েস্তা করার জন্য ওই ধরনেরই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। ওই যে একটা কথা আছে না, যেমন যাক, এটা আপনাদের ভাষা, আমি আর অত দূর গেলাম না। মুগুর লাগবে, এটা ঠিক। ঢালও যদি শক্তিশালী হয় তাহলে বিনা মুগুরে কি ঢালটা ভাঙবে? সেজন্য দেশকে ঠিক রাখার জন্য শক্তিশালী ভূমিকা আমাদের রাখতে হবে। সেজন্য প্রিয় ভাইরা, আজকে আমি যে বিষয়ের উপর কিছু কথা আপনাদের অলরেডি বলেছি, যে বিষয়টা ছিল সেটার কনক্লুশনটা এইভাবে করে শেষ করি। সেটা ছিল পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে এই দেশে একটা পরিবর্তন আনার জন্য কি ধরনের পরিবেশ এবং কি ধরনের কাজ করা দরকার, সেই বিষয়ে আমার আলোচনা ছিল। সেটা ছিল দাওয়াতের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার যে টেকনিক শিখিয়েছেন সে কথাগুলো আমি আপনাদের বলেছি। এখানে বুদ্ধিমত্তার সাথে মানুষকে ভালো আচরণের মাধ্যমে এদেশের মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিয়েছিলেন সেইভাবেই আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন থেকে, আগে যেমন প্রতিকূল পরিবেশ ছিল দাওয়াতি কাজ করতে আপনাদের বেশি বেগ পেতে হতো, আল্লাহ তাআলার মেহেরবানিতে এখন দাওয়াতি কাজ করার জন্য এ ধরনের বেগ পেতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এখন মানুষরা এগিয়ে আসছে। আমি তো গত পরশুদিন এলাকা থেকে আসলাম, রাজশাহী এলাকায়। সেখানে লোকেরা এসে জামাত ইসলামীতে যোগদান করার জন্য, এমনকি অমুসলিম পর্যন্ত জামাতে যোগদান করার জন্য আমার কাছে এসে বলে যে এখন থেকে আমরা জামাত ইসলামী করব। তো আলহামদুলিল্লাহ, আপনারা অনেক প্রচার ভিডিও দেখেছেন, বিভিন্ন জায়গায় আমিরে জামাতের বড় বড় কর্মী সম্মেলন, সেখানেও অমুসলিম যারা ছিলেন তারাও কিন্তু বক্তব্য রেখেছেন, তাদের মাধ্যমে আপনারা মেসেজ পেয়েছেন। আমি শেষ করি এভাবে যে আসুন, বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে মানুষের কাছে কোরআনের আইন পৌঁছানোর দায়িত্ব পালন করতে হবে, এবং এই দায়িত্ব পালন আপনাদেরই করতে হবে। আপনার ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ডের যতগুলো পাড়া আছে, যতগুলো এলাকা আছে, এমনকি বিল্ডিং যে সব আছে, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এই আয়াতের আলোকে, অর্থাৎ তোমরা আল্লাহর দিকে, রবের দিকে মানুষকে ডাকো। কি দিয়ে ডাকো? উত্তম চরিত্র দিয়ে ডাকো, উত্তম কথার মাধ্যমে ডাকো, উত্তম পরামর্শ দিয়ে তাদেরকে ডাকো। তো আল্লাহ তাআলার এই কথাকে সামনে রেখে আসুন আমরা এই কাজটা করি। আমি শেষ কথা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য দলের মতো নয়। মাত্র 30 বছর 60 বছরের জীবনকে আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি
এই 60 বছরের জীবন হচ্ছে আখেরাতে যে মহা জীবন আছে, যার শুরু আছে শেষ নাই, সেই জীবনকে সুন্দর করার জন্য আমরা কোটি কোটি বছরের জীবনকে সুন্দর করার জন্য কাজ করি। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীলদেরকে ওই ভূমিকা পালন করতে হবে যে যেভাবে আমরা অনন্তকালের জন্য যে জীবনে প্রবেশ করব, সেখানে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, জাহান্নামের দাউ দাউ করে আগুন থেকে যাতে আমরা বাঁচতে পারি, জান্নাতুল ফেরদাউসে আমরা যাতে যেতে পারি। এখানে আপনারা তো আছেন, আমাদের সাংবাদিক বন্ধুগণ আছে, তাদেরকে সামনে নিয়েও আমরা কথা বলতে চাই। প্রত্যেকটা মানুষের কাজের হিসাব কাল কিয়ামত আল্লাহর কাছে দিতে হবে। আপনি হাত দিয়ে কি করছেন, হাতে কথা বলবে, মুখ দিয়ে কি বলেছেন, মুখ পর্যন্ত বন্ধ করে দিয়ে সে রেকর্ড আল্লাহ তাআলা পেশ করবেন, যেটা সূরা ইয়াসিনে বলা হয়েছে যে আল্লাহ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিনকে জবান বন্ধ করে দিয়ে হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে। অন্য সূরাতে সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন যে সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিবে, তাদের চামড়া সাক্ষী দিবে। আল্লাহ তাআলা ওই চামড়া তখন বলবে, না ওই ব্যক্তি বলবে যে চামড়াকে, যে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? মায়ের পড়লে তো তোমার গায়ে মায়ের পড়বে, তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? চামড়া তখন কথা বলবে, আনতাকাল্লাহ আনতাকানাল্লাহ, আল্লাহ তাআলা কথা বলার শক্তি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ জি আনতাকা কুল্লা শাইইন, সকল বস্তুকে, সকল জীবকে যেভাবে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, শক্তি দিয়েছেন, আজকে আল্লাহ তাআলা আমাকেও সেভাবে শক্তি দিয়েছেন কথা বলার। অতএব আজকে দুনিয়াতে তুমি কি করেছো, কিভাবে চুরি করেছো, কিভাবে ডাকাতি করেছো, কিভাবে ছিনতাই করেছো, কিভাবে চাঁদাবাজি করেছো, কিভাবে মানুষকে খুন করেছো, জেনা ব্যভিচার করেছো, সকল খারাপ কাজের রেকর্ড সেদিনকে আল্লাহ তাআলা দেখাবেন। সেদিন আমরা কেউ বাঁচতে পারবো না যদি এই ধরনের খারাপ কাজে জড়িত হই। আমি কি আশা করব বাংলাদেশের মানুষকে, সচেতন মানুষকে আল্লাহর ভয় দিয়ে কাল কিয়ামতে শুধু দুনিয়ার জীবন নয়, দুনিয়ার জীবন সহ আখিরাতের জীবন, সকল জীবনকে সুন্দর করার জন্য আপনারা এখন থেকে বেশি বেশি দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়বেন। কি রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ এই কাজটা যত বেশি হবে তত আপনারা নেকি পাবেন, তত বাংলাদেশের মানুষের তকদির ভালো হবে, এই জাতি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য সামগ্রিকভাবে কাজ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, যে রাষ্ট্রটা কায়েম করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশে ততদিন শান্তি হবে না, ততদিন জুলুম বিদায় হবে না, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি কিছুই দূর হবে না যদি না ইসলামী শাসন এখানে কায়েম হয়। ইসলাম আসলেই জুলুম পালাবে, অন্যায় চলে যাবে, অত্যাচার চলে যাবে, সব ধরনের খারাপ কাজ চলে যাবে। আলো আসলে অন্ধকার পালায়, একইভাবে ইসলাম হচ্ছে আলো। এই ইসলাম আসলেই বাংলাদেশ থেকে সকল অপকর্ম দূর হবে ইনশাআল্লাহ। একটি সুখী, সমৃদ্ধশালী, সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের মাধ্যমে সেই কাজটা অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য, দিনকে ভালোভাবে মানুষের কাছে বোঝানোর জন্য আপনারা এখন থেকে বেশি বেশি সময় দিবেন, এই আবেদন জানিয়ে এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।